সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছে। আজকে টপিক উপসর্গ পার্ট 5। উপসর্গের এর আগে 4টি টপিক দেওয়া হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আজকে টপিকে চমৎকার একটি আলোচনা, তাহলে তৎসম যে উপসর্গগুলো আছে, তৎসম উপসর্গগুলোকে কীভাবে সহজে মনে রাখা যায় সেই টেকনিক এখানে দেওয়া হয়েছে। আমরা বাংলা যে উপসর্গগুলো আছে সেগুলোকেও উপসর্গ পার্ট 4-এ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে প্রত্যেকটা উপসর্গ যদিও পাঠ্য বইয়ে অগোছালো থাকে, কিন্তু ওখানে আমি আমাদের বর্ণগুলোর আলোকে সিরিয়ালে সাজানোর চেষ্টা করেছি। ঠিক তৎসময় এভাবে আপনাদের জন্য আলোচনাকে অতি সহজ করার জন্য তৎসম উপসর্গগুলোকে অতি সহজে আমাদের বর্ণমালা অনুযায়ী সাজানো হয়েছে। তো এই তৎসম মানে উপসর্গ হলো 20টি। তো তৎসম উপসর্গ 20টির মধ্যে আমি 5টি ভাগে ভাগ করছি। আপনি যদি একটু মনোযোগ দিয়ে শিখে নেন তাহলে সহজে শিখতে পারবেন। এখন কতে 5টি হলো অতি, অদি, ওপি, ওভি। একটু লক্ষ্য করলে আমি প্রত্যেকটায় অ অ অ অ মানে এই বর্ণমালাটাকে প্রথমে প্রাধান্য দিয়ে বা সিরিয়ালে সাজানোর চেষ্টা করেছি। যেমন প্রত্যেকটা বর্ণের সামনে অ, তাহলে অ দিয়ে 4টি উপসর্গ থাকবে সংস্কৃত উপসর্গে। তা কি অতি, অদি, ওপি, ওভি। আচ্ছা, এবারে খর মধ্যে প দিয়ে মানে প সংক্রান্ত উপসর্গ আছে 4টি, তাকে আমি একসাথে সাজিয়ে রাখছি বা সাজিয়ে রেখেছি। প্র, প্রতি, পরা, পরি। একটু লক্ষ্য করেন প্রত্যেকটা উপসর্গের প্রথমে প প প প আছে। এবারে আমরা ঘয়ে আরও কয়েকটি যে অয়ের আছে বা আয়ের আছে তাকে আমরা এখানে সাজাতে চেষ্টা করছি, কারণ অতে আছে মোট 60টির মধ্যে এখানে 3টি অপ, অব, অনু, আ। আশা করছি যে মনোযোগ দিয়ে একটু লক্ষ্য রাখলে সহজে শিখা হয়ে যাবে। আর এখানে ঘতে এসে উত, উপ, সু, দূর। একটু লক্ষ্য করে দেখবেন যে রস্যাউ 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 রস্যাউ, সংক্ষিপ্ত রূপ। এরপর সবগুলো রস্যাউ আগে, আর বাকি সবগুলো এখানে নিয়ে আসছি। সম বি নি নির, নি নির, সম বি নি নির। তা লক্ষ্য হলো অতি, অদি, ওপি, ওবি, প্র, প্রতি, পরা, পরি, অপ, অব, অনু, আ, উত, উপ, সু, দূর, সম বি নি নির। একটা নোট আছে, 4টি উপসর্গ আছে যা বাংলা এবং তৎসম উভয় ভাষায় পাওয়া যায়। আচ্ছা, এগুলো আপনি যখন বাংলা উপসর্গ পড়তে যাবেন, যেমন আজকের উপসর্গ তখন হলো তৎসম, কিন্তু আপনি যখন বাংলা পড়তে যাবেন তখন বাংলার মধ্যে আ, সু, বি, নি এই 4টি পাবেন। আবার সংস্কৃতের মধ্যে আ, সু, বি, নি এই 4টি পাবেন। এখন একটু টেকনিক মনে রাখলে বুঝতে পারবেন যে আ, সু, বি, নি কখন হবে। আসলে এটি যখন বাংলা শব্দের আগে বসবে তখন হবে এগুলো বাংলা উপসর্গ, আর যখন কোনো সংস্কৃত বা তৎসম শব্দের আগে বসবে তখন হয়ে যাবে তৎসম উপসর্গ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।